মিল্টন সমাদ্দারের প্রতারণায় সহযোগী ছিলেন তার স্ত্রী মিঠু হালদার। গোয়েন্দা পুলিশ কার্যালয়ে মিঠুকে জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তবে ডিবির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন মিঠু হালদার। এদিকে মানব পাচার মামলায় মিল্টন সমাদ্দারকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। জীবন সায়ান্নে অবহেলিত মানুষকে আপন করে নিজের প্রতিষ্ঠিত বৃদ্ধাশ্রমে ঠাঁই দিতেন মিল্টন সমাদ্দার। চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার নামের প্রতিষ্ঠানটি শুরু হয় 2014 সালে। বেওয়ারিশ মরদেহের দাফনও করতেন তারা, যার সংখ্যা বলা হয় প্রায় 900। তবে মানবতার এই মুখোশের আড়ালে পুরোটাই প্রতারণার জাল। এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে 3টি। গ্রেপ্তারের পর এখন রিমান্ডে তিনি। ডিবি প্রধান জানান, আশ্রমে টর্চার সেলে বৃদ্ধদের নিয়মিত মারধর করতেন মিল্টন সমাদ্দার। মিল্টন সমাদ্দারকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদে আসলে ভয়াবহ লোমহর্ষক সব ঘটনা বেরিয়ে আসছে তার কাছ থেকে। এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন এবং সে একরকম সাইকোপ্যাথিক একটা মানুষ। সে কিভাবে মানবতার ফিরে হলে আমাদের বোধগম্য নয়। রোববার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করা হয়। ডিবি প্রধান বলেন, স্বামীর অপকর্ম দেখার পরও চুপ থাকার দায় এড়াতে পারেন না তিনি। সে নিজে অপারেশন রক্তক্ষরণে মারা যাচ্ছে। উনি একজন নার্স হিসেবে তার তো দায়িত্ব ছিল এগুলিকে থানায় বা হাসপাতালে প্রেরণ করা। উনি সে সাজেশনটা দিলেন কিনা, আর দিলে উনি থানায় গিয়েছেন কিনা, এগুলি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তবে অভিযোগ অস্বীকার করে মিঠু দাবি করেন তিনি কিছুই জানতেন না। যে এলিগেশনগুলো উঠছে আপনারা তো জানেনই, সেই এলিগেশন ধরেই স্যার প্রশ্ন করছে। আমি বলতে পারিনি কিছু, কারণ আমি কিছু জানি না। গোয়েন্দা পুলিশ জানায়, মিল্টনের অ্যাকাউন্টে বৃদ্ধাশ্রমের নামে 1,85,00,000 টাকা রয়েছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।